যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কিন্তু আমার গোবিন্দের ইচ্ছা বিনা কারোর বাঞ্ছা নাহি পুরে। যিনি সর্বে সর্বা, যার ইচ্ছা বিহীন গাছের একটা পাতা পর্যন্ত নড়তে পারে না, সেই পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান আজকে তার পাতাটাই ছিদ্র হয়ে গেল। কেন হলো? এটা কি ভগবানের ইচ্ছা? অবশ্যই। বললাম না, আমার গোবিন্দর ইচ্ছা বিনা কিছুই সম্ভব না। কুম্ভকর্ণ মনে মনে চিন্তা করেছিল যে আমি ব্রহ্মাজির তপস্যা করব, আমি ইন্দ্রাসনে গিয়ে বসব। ইন্দ্রের আসন, দেবতাদের মধ্যে রাজা হলেন দেবরাজ ইন্দ্র। তা কুম্ভকর্ণর মনে বড় ইচ্ছা ছিল আমি দেবরাজ ইন্দ্রের আসনে বসবো, আমি সবার রাজা হব। তাই তিনি ব্রহ্মাজির তপস্যা করেছেন। স্বয়ং ভগবান তো অন্তর্যামী, মনে মনে চিন্তা করলেন কুম্ভকর্ণকে তো ইন্দ্রাসন দেওয়া যাবে না। তাই সরস্বতীকে বললেন, হে সরস্বতী, তুমি কুম্ভকর্ণের জিহ্বায় বিরাজ করো। আমি তোমার দ্বারা কুম্ভকর্ণর বদন থেকে যা বলাবো তুমি যেন তাই বলো। তুমি তো বাক দেবী, তুমি বাক্যের দেবী, তোমার ইচ্ছা বিহীন এই জগতে একটি বাক্যও কেউ বলতে পারে না। তাই তুমি কুম্ভকর্ণের জিহ্বার মধ্যে থাকো, আমি তোমার কাছ থেকে যা বলাবো তুমি কুম্ভকর্ণর বদন থেকে যেন তাই বলো। ব্রহ্মাজি দর্শন দিলেন, কুম্ভকর্ণ তপস্যাও করলেন। কুম্ভকর্ণ বলতে চাইলেন ব্রহ্মাজির কাছে আমি ইন্দ্রাসন চাই, গোবিন্দের ইচ্ছায় বলে ফেললেন আমি নিদ্রাসন। বলতে গেলেন ইন্দ্রাসন চাই, আর গোবিন্দের ইচ্ছায় বলে ফেললেন নিদ্রাসন। ইন্দ্রাসনে বসা তো দূরের কথা, ঘুমিয়ে ঘুমিয়েই বাবা জীবনটা কেটে গেল। তাই আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কিন্তু গোবিন্দের ইচ্ছা বিনা জগতে কারোর যে বাঞ্ছা নাহি পুরে। তাই আজকে সেই ভগবান তিনি আজকে নিজের ইচ্ছাতেই নিজের পাতাটাকে ছিদ্র করে নিলেন। কেন না? ভক্তকে কাছে পাওয়া। সবাই বলছে চোর কানাই, চোর কানাই, চোর। ওরে ওরে শ্রীরাম সুদাম, আমাকে আর চোর বলতে হবে না, আমার কাঁধে উঠবি তো? আয় আয়, তোরা কে কে কাঁধে উঠবি, আয় আমার কাছে। তাই আজকে গোবিন্দের কাঁধের উপর উঠেছেন সুদাম। সুদামার চরণ দুখানি যখন আমার গোবিন্দের বক্ষ মাঝারে পড়েছে, ভক্ত বৎসল ভগবান আমার মনে মনে চিন্তা করে, এতদিন ভক্ত আমার চরণ হৃদয়ে পেয়ে কত আনন্দ লাভ করল, আনন্দ লাভ করল। আমি তো কোনোদিন ভক্তের চরণ আমার হৃদয়ে মাঝে ধরতে পারি না, ধরতে পারি না। আজ এই যে আমি ভক্তের চরণে আমার হৃদয়ে মাঝারে পেলাম, আমার নরলীলায় নরজন্ম ধন্য হয়ে গেল, ধন্য হয়ে গেল। আমি আর তো চরণ ছাড়ব না, আমি যে ভক্তির চরণ আমার হৃদয়ে পেলাম, আমি আর তো চরণ ছাড়ব না। আমি ভক্তির হৃদয়ে পেলাম, আমি তো চরণ ছাড়ব না। আমি যে ভক্ত চরণ আমার হৃদয়ে পেলাম, বহুদিনের আশায় আমার পুরাণ হলো। আমি
সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল। আবার পক্ষ আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়া, পত্র আম বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, পক্ষ আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। কানাই দাঁড়া রে দাঁড়া রে, কানাই দাঁড়া রে দাঁড়া, কানাই দাঁড়া রে দাঁড়া রে, নানা অত জোরে ছুটিস না ভাই দাঁড়া রে দাঁড়া রে, এত জোরে ছুটিস না ভাই দাঁড়া রে দাঁড়া রে, ওই অত জোরে ছুটিস না ভাই দাঁড়া রে দাঁড়া রে, এত জোরে ছুটিস না ভাই দাঁড়া রে দাঁড়া রে। সখাগণ সঙ্গে লয়ে আজ গোষ্ঠ গোচারণ মাঝে শ্রী গোবিন্দ আমার বিনোদ খেলা খেলছে। বহুদিন কেটে গেল, হঠাৎ কৃষ্ণ বলরাম আর কৃষ্ণের বন্ধু এই সুদামা সখা তিনজন মিলে সন্দীপনী মুনির আশ্রমে শিক্ষা গ্রহণ করবার জন্য তারা গুরু আলয়ে গিয়েছে। এমন শিক্ষার উদ্দেশ্যে তথায় সবাই মিলিল, শিক্ষার উদ্দেশ্যে তথায় সবাই মিলিল, ওই শিক্ষার উদ্দেশ্যে তথা সবাই মিলল। আবার বহুদিন পরে কত আনন্দ হইল, বহুদিন পরে কত আনন্দ হইল, আবার গুরু পত্নী বলে শোনো কাষ্ঠয়ানি ওই গুরুপত্নী বলে শোনো কাষ্ঠয়ানি বলে, কৃষ্ণ সুদামা চলিল বনের ভিতরে, কৃষ্ণ সুদামা চলিল বনের ভিতরে, আনন্দ ধরে না ওই আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কৃষ্ণ সুদামার মনে আনন্দ ধরে না, কৃষ্ণ সুদামার মনে আনন্দ ধরে না, কৃষ্ণ সুদামার তারা প্রেমানন্দে মনে চলে, হরি বল হরি আনন্দে বনে চলে, কৃষ্ণ সুদামারি মনে, আনন্দে বনে চলে, কৃষ্ণ সুদামারি, প্রেমানন্দে বনে চলে, কৃষ্ণ সুদামারি, প্রেমানন্দে বনে চলে, কৃষ্ণ সুদামারি, প্রেমানন্দে বনে চলে। আহা আনন্দ ধরে না। কৃষ্ণ সুদামা চলেছেন গুরু পত্নীর মায়ের আজ্ঞা পেয়ে, তারা বনের মধ্যে শুষ্ক কাষ্ঠ আনতে যাচ্ছেন। কেন না, শুষ্ক কাষ্ঠ না হলে তো রন্ধন হবে না। তার সেই জন্য কৃষ্ণ সুদামা চলেছিল গভীর বনে। হঠাৎ আকার নিষ্ঠুর হইল ঝড় বরিশাল, ঝড় বরিশাল, বজ্র বিষণ্ণ বরজা, সুদামা সুদামা ওহে প্রাণের সুদামা, সুদামা ওরে সুদামা, কানাই কানাই, এই তো আমি কানাই। ওরে ওরে, তুই যে আমার প্রাণের প্রাণ, আমি তোর বন্ধু, আমার দেহে প্রাণ থাকতে তোকে আমি কষ্ট পেতে দেব না রে কানাই। বজ্রপাত, প্রচন্ড ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি পর্যন্ত হচ্ছে, কিন্তু বন্ধু সুদামা কানাইকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ওপরে সুদামা কৃষ্ণকে জড়িয়ে ধরেছে বাহু বেষ্টিত করে বুকের মধ্যে, তার শরীরের উপর দিয়ে শিলাবৃষ্টি হয়ে যাচ্ছে, কিন্তু কৃষ্ণের অঙ্গে কোনো ব্যথা লাগতে দিচ্ছে না। এই হলো বন্ধু। উৎসবে ব্যসনে জৈব দুর্ভিক্ষে শত্রু সংকটে রাজদ্বারে শ্মশানে চ যতৃষ্ঠতি সবন্ধু। বন্ধু কাকে বলে? আপনার সুখের সময় আছে, যখন আপনি সুখের মালিক, প্রচুর অর্থ,
আপনার সুখের সময় দেখবেন অনেক বন্ধু, শুধু ঘরে বন্ধু কেন, সেদিন রাস্তা দিয়ে চলতে গেলেও বন্ধুর ছড়াছড়ি। যাবত বিত্তোপার্জন সত্তা তাবং নিজ পরিবার নিজ রপ্তা তদাঞ্চ জরয়া জর্জর দেহে বার্তাং কোপি ন পৃচ্ছতি। শত শত বছর আগে ঠাকুর শঙ্করাচার্য বলেছিলেন, যতদিন অর্থ উপার্জন, যতদিন এই দেহটা সুস্থ আছে বাবা, সেদিন ঘরের লোক তো দূরের কথা, বাইরের লোকও আপনার অনেক কাছের বন্ধু হয়ে যায়। রাস্তা দিয়ে চলবেন, দেখবেন বাইরে কত বন্ধু, ও দাদা আরে কেমন আছেন, ভালো আছেন তো, দেখতে পাচ্ছেন, অথচ মানুষটাকে বারবার জিজ্ঞাসা করে আলাপ করছে কেন না, তার কাছে অর্থ আছে, যদি বিপদে পড়ি ওই পয়সাওয়ালা বন্ধুর কাছে গেলে আমি উদ্ধার পাব। এটা একটা জিনিস আমাদের জানতে হবে, মানুষ দিলে কখনো ফুরোয় না, আর আমার গোবিন্দ যাকে দেয় তার কোনোদিনও ফুরোয় না। যতদিন অর্থ উপার্জন, যতদিন দেহটা সুস্থ, ততদিন হাজারো হাজারো বন্ধুর ছড়াছড়ি দেখবেন। তদাঞ্চ জরয়া জর্জর দেহে, যেদিন আর অর্থ উপার্জন করতে পারবো না, এই দেহে যেদিন আর কোনো শক্তি থাকবে না বাবা, সেদিন ওই পথের বন্ধুগুলো তো দূরের কথা, নিজের কোলের ছেলেটাও একবার ডেকে জিজ্ঞাসা করবে না, বাবা কেমন আছো, মা খেয়েছো, তাই না? এই হলো সংসার। তাই বন্ধু কাকে বলে দেখুন, আপনার সুখের সময় পাশে আছে, যেই আপনার বিপদ দেখলো, যেই একটু দুঃখ দেখলো, বন্ধু নিতাই গৌর হরিবোল হয়ে গেল, বাবা বুঝে নেবেন সে বন্ধু বন্ধু নয়। আজকে দুঃখের দিনে ভয় যাকে দেখলে ভয় পায়, যিনি বিপদ ভঞ্জন মধুসূদন, বিপদ যাকে দেখলে ভয় পালায়, যিনি বিপদ ভঞ্জন ভগবান, তিনি আজকে বিপদে পড়ে বন্ধু সুদামাকে ডাকছেন। কেন? পরীক্ষা। যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ, আমি হয়ে যাই তার দাস। হরিবোল হরিবোল। বিপদে ফেলে ভগবান বারবার ভক্তকে পরীক্ষা করে নেয়, যাচাই করে নেয় যে শত বিপদেও শত কষ্টেও ভক্ত আমায় ভুলে যায়। আজকে এত ঝড় ঝঞ্ঝা, বৃষ্টিপাত, বজ্রপাত, সুদামা কিন্তু বন্ধু কৃষ্ণকে রেখে পালিয়ে গেল, নিজের বুকের মধ্যে করে কৃষ্ণকে আগলে রাখলো, তার নিজের শরীরের উপর দিয়ে ঝড় বৃষ্টি বয়ে গেল, কিন্তু কৃষ্ণকে কোনো ব্যথা শক্তি দিল না। মায়েরা, এই যে সুদামা আমার কৃষ্ণের প্রাণের প্রাণ বন্ধু, এই সুদামাকে এই সুদামা আগের জন্মে ছিলেন মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের ভাই ভরত। রাজা দশরথের কতজন স্ত্রী ছিল গো মায়েরা? রাজা দশরথের কজন স্ত্রী ছিল? হ্যাঁ, 3। কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা, মুখস্থ করে ফেলেছে মায়ের। আচ্ছা, এই 3 জন হলেন রাজা দশরথের প্রধান স্ত্রী। এছাড়াও রাজা দশরথের আরো অনেক স্ত্রী ছিলেন, তাদের নামগুলো শাস্ত্রে উল্লেখ পাওয়া যায় না, সংখ্যার উল্লেখ পাওয়া যায়। সংখ্যাগুলো কত? 750 জন স্ত্রী ছিলেন রাজা দশরথের। এতগুলো স্ত্রীর মধ্যে স্ত্রী হিসেবে কিন্তু সর্বশ্রেষ্ঠ ছিলেন কৈকেয়ী। আপনারা বলবেন কৈকেয়ীর মতো বাজে মহিলা আর কি দেখতে পাওয়া যায় কোথাও? কৈকেয়ী যদি না থাকতো তাহলে শ্রী রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাস কষ্ট পেতে হতো, কিন্তু স্ত্রী হিসেবে এই কৈকেয়ী কেমন ছিল? রাজা দশরথকে 2 বার মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে এনেছিলেন এই কৈকেয়ী। একদিন শম্পরাসুরের সঙ্গে রাজা দশরথের এমন যুদ্ধ হয়েছিল,
তার সমস্ত শরীরটা একেবারে ক্ষত বিক্ষত হয়ে গেছিল। বৈদ্য বলেছিল 5 মিনিট অন্তর অন্তর যদি সর্বাঙ্গে ওষুধ প্রলেপ না করা যায় রাজাকে বাঁচানো যাবে না। সেই দিন কইকেই বলেছিলেন যে আজকে থেকে আমার খাওয়া ঘুম সব বর্জন করতে হবে, যদি সুযোগ হয় হবে, নচেত হবে। তিনি সারাক্ষণ রাজার খেয়াল রেখে 5 মিনিট পর পর সর্বাঙ্গে ওষুধ প্রয়োগ করে রাজাকে সুস্থ করে তুলেছে। সেই দিন রাজা দশরথ বলেছিলেন কইকেই, আজকে তুমি আমাকে আমার নতুন জীবন দিলে, বলো তুমি আমার কাছে কি চাও? স্বামী, আমি তো কিছু পাবার জন্য আপনার সেবা করিনি, তবে আপনি যখন কিছু দিতে চান সেটা আপনার কাছেই তোলা থাক, আমার যখন প্রয়োজন হবে তখন আমি চেয়ে। এই যে কথাটা বলে দিলেন, এটাই রাজার জীবনের কাল হয়ে গেল। আবার আরো একবার রাজার ঠিক নখের ডগায় একটা এমন ফোড়া হয়েছিল, কোন ওষুধে সেই ফোড়াটা ফাটছিল, কোন ওষুধ ফোড়াটা ফাটছিল, আঙুলে এমন একটা ফোড়া হয়েছিল। তা বৈদ্য বলেছিলেন যে কোন ওষুধে যখন কাজ হচ্ছে না, একটা টোটকা আছে, কি না মুখের উত্তপ্ত লালায় যদি এই ফোড়াযুক্ত আঙুলটা নেওয়া যায়, মুখের উত্তপ্ত লালায় এই ফোড়া ফেটে যায়। 750 জন স্ত্রী রাজা, তারা প্রত্যেকেই কিন্তু রাজকন্যা, রাজার ঘাটের বেরি। এই যে একটা ঘৃণ্য কাজ, রক্ত পুঁজ যুক্ত একটা ফোড়াযুক্ত আঙুল মুখের মধ্যে নেওয়া, সবজন স্ত্রী কিন্তু সেদিন পারে। সেই দিন এই কইকেই বলেছিলেন যে আমার স্বামী যদি বেঁচে থাকে, আমার সখীর সিঁদুর বেঁচে থাকবে। তাই ঘৃণা বাদ দিয়ে তিনি রাজার ওই ফোড়াযুক্ত আঙুলটাকে নিজের মুখের মধ্যে নিয়ে মুখের লালায় ওই ফোড়াটাকে ফাটিয়ে রাজাকে আরো একবার নতুন জীবন দিয়েছিলেন। তাই সেই দিনও রাজা বলেছিলেন কইকেই, তুমি আজকেও আমাকে নতুন জীবন দিলে, বলো তুমি আমার কাছে কি চাও? স্বামী, আমার এখন প্রয়োজন নেই, যখন আমার প্রয়োজন হবে তখন আমি চেয়ে। এইবার কেটে গেল অনেক দিন। রামচন্দ্র রাজা হবে বলে অযোধ্যায় সাজো সাজো রব পড়ে গেল। কি আনন্দ! রামচন্দ্র রাজা হবে, আজ বাদে কাল সকালেই রামের অভিষেক হবে। কি আনন্দ অযোধ্যা নগরে! জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। সবাই তালে তালে। রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। সীতারাম জয় জয় রাজা রাম বদন ভরিয়া গাহো সীতারাম। সীতারাম জয় জয় রাজা রাম। ওই বদন ভরিয়া গাহো সীতারাম। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। जय हरि बोल हरि बोल राघव राजा राम पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। सीताराम जय जय राजा राम बदन भरिया गाहो सीताराम। सीताराम जय जय राजा राम बदन भरिया गाहो सीताराम। रघुपति राघव सबाई एक जोड़े बोलबे पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। রাম রাজা হবে অযোধ্যায় সাজো সাজো রব পড়ে গেছে। হ্যাঁ, সবার মনে আজকে আনন্দ ধরে না। ঠিক সেই সময় মন্থরা এসে কুপরামর্শ ঢেলে দিল।
এমন পরামর্শ দিল। সেই জন্য মায়েরা, আপনাদের ঘরের কোনো ব্যাপার, হ্যাঁ, নিজেদের সংসারের কোনো ব্যাপারে বাইরের লোক যদি কিছু বলতে আসে, তাকে কিন্তু প্রাধান্য দিলে চলবে। একটা সংসার ধরে রাখতে সারাটা জীবন কেটে যায় বাবা, কিন্তু একটা সংসার ভাঙতে 5টা মিনিটের সময় লাগে, তাই না? কইকেয়ীর কানে কুমন্ত্রণা দিতে লাগলো সেদিন মন্ত্রণা। রাম যদি রাজা হয় তাহলে কৌশল্যা হবে রাজমাতা, আর সেই দিন তুই হবি ভিখারি। কেন? রাম তো আমারও ছেলে। রাম যদি রাজা হয় আমিও তো রাজমাতা হব। ওরে, রাজমাতা তুই হবি, রাম তোর ছেলে বটে, কিন্তু তুই রামের সৎ মা। এটা তো ভুলে গেলে চলবে না। হ্যাঁ, নিজের মাই রাজা হবে, সৎ মা কি আর সেই আসন পাবে, সেই জায়গা পাবে? সে হবে রাজমাতা আর তুই হবি ভিখারি। কৌশল্যা হবে রাজমাতা, আমি ভিখারি। তাহলে কি করবো? এই সুযোগ, রাজার কাছে 2টো বর পাওনা আছে, এই সুযোগে যা চাওয়ার আছে। চুল এলো করে, 2টি চোখের জলে বক্ষ ভাসে, হাহাকার করে চিৎকার করে, ঘরের দরজা বন্ধ করে অন্ধকারে কইকেয়ী ক্রন্দন শুরু করে। রাজা দশরথ সব থেকে বেশি ভালোবাসতেন কইকেয়ীকে। যখন এইভাবে কাঁদছে, দরজা উন্মোচন করে রাজা দেখলেন কইকেয়ী। তোমাদের কি অবস্থা কইকেয়ী? তোমার কি অবস্থা? তুমি কেন এমন করছো? রাজা, তোমার কাছে আমার 2টো বর পাওনা ছিল, আজকে আমার সময় এসেছে চাইবার। তুমি তো সত্য অঙ্গীকার করে বলো, আমার কাছে তুমি সেই বর দেবে। বলো তুমি কি চাও কইকেয়ী, আমি তোমাকে দেব। শোনো, দিতে যদি হয় প্রথম চাওয়াতে তুমি আমায় কি দেবে জানো? তোমার ছেলে ওই রামকে 14 বছরের জন্য তুমি বনবাসে পাঠিয়ে দাও। আর দ্বিতীয় চাওয়ায় আমার ছেলে ভরতকে এই অযোধ্যার রাজ্যাভিষেক করে দাও। তাই বলো না, অমন কথা তুমি বলো না। বলো না, অমন কথা তুমি বলো না। এত বড় কথা বললেন সেদিন কইকেয়ী। ওই কথাটা শোনার সঙ্গে সঙ্গে রাজা দশরথ এমন ভেঙে পড়লেন তিনি, আর তাকে পরে আশ্বস্ত করা। তিনি কেঁদে কেঁদে বলেছিলেন কইকেয়ী, আজকের এই দিনটা দেখার আগে সেই দিন তুমি যদি আমাকে মেরে ফেলতে, আমার যদি মৃত্যু হয়ে যেত, তাহলে এতটা কষ্ট, এতটা আমি ব্যথা পেতাম না। এতটা কষ্ট দেওয়ার জন্য তুমি আমাকে বাঁচিয়ে রাখলে কেন কইকেয়ী? সেদিন মরে গেলে আমি অনেক সুখ পেতাম। কিন্তু ছেলে আমার বড় হয়েছে, তার অনুমতি ছাড়া আমি তার জন্য তো এত বড় সিদ্ধান্ত নিতে পারি না। আগে ছেলেকে আমার কাছে ডাকি, দেখি সে কি বলে। এগো মায়েরা, শাস্ত্র বলছে এই কথা। ছেলে যখন বড় হয়ে যায়, তার জন্য যদি কোনো সিদ্ধান্ত নিতে হয়, কোনো ডিসিশন নিতে হয়, একটু তার সঙ্গে আলোচনা করতে হয় বন্ধুর মতো। লালয়েত পঞ্চবর্ষাণি দশবর্ষাণি তাড়ায় প্রাপ্তেন ষোড়শী বর্ষতি পুত্র মিত্র পদাচন। এটা আপনারা ভালো করে মনে রাখবেন মায়ের, এটা শাস্ত্র বলছে। সন্তানের সঙ্গে কোন বয়সে কিরকম আচরণ করবেন, এটা শাস্ত্র শিখিয়ে দিচ্ছে। বলছে লালয়েত পঞ্চবর্ষাণি, ছেলে যখন 5 বছর পর্যন্ত থাকবে, তখন তাকে বকাঝকা দিয়ে কোনো কাজ করা যাবে না। একটু ভালোবেসে কাছে ডেকে আদর করে মাথায় হাত বুলিয়ে, হ্যাঁ, তার সাথে সমস্ত ব্যবহার করতে হবে। তাকে বকাঝকা দিয়ে কিছু করা যাবে না।
তাই বলছে লালায়িত পঞ্চবর্ষানি, ভালোবেসে 5 বছর তার সঙ্গে ব্যবহার করে। বলছে 10 বর্ষানি তাড়ায়িত, 5 বছরের পর, 5 বছর পর থেকে 10 বছর পর্যন্ত তার অন্যায় দেখলে তাকে শাসন করতে হবে, শাসন করতে হবে, বোঝাতে হবে যেটা ভালো এটা করো, কিন্তু ওটা মন্দ ওটা করো না। কত বছর পর্যন্ত? 10 বর্ষানি তাড়ায়িত। 5 বছরের পর থেকে 10 বছর পর্যন্ত কত বছর হচ্ছে? বাহ মায়েরা বুঝেছো? 5 বছরের পর থেকে 10 বছর কত হচ্ছে? 15। বাহ খুব সুন্দর। তাহলে এই যে 15 বছর পর্যন্ত তাকে ভালো মন্দ জ্ঞানটা তার মধ্যে দিতে হবে, যেটা ভালো এটা তুমি করবে, কিন্তু ওটা মন্দ ওটা করবে না। 10 বর্ষানি তাড়ায়িত। তা এই যে 15 বছরটা পূর্ণ হয়ে গেল, 16 বছরে পা দিল। প্রাপ্তেন ষোড়শী বর্ষতি পুত্রাং মিত্র পদাচন। 16 বছর যেই না ছেলের হলো, তার সঙ্গে একটু বন্ধুর মতো আচরণ করতে হবে। তার জন্য যদি কোনো সিদ্ধান্ত নিতে হয়, তার সঙ্গে একটু বসে আলোচনা করে বন্ধুর মতো সমস্ত কথা তার সঙ্গে বলে নিতে হবে। কোনো জোর কিন্তু তার উপরে খাটানো যাবে না, আলোচনার মাধ্যমে সব কিছু করতে হবে। এটা শাস্ত্র হচ্ছে প্রাপ্তেন ষোড়শী বর্ষতি পুত্রাং মিত্র পদাচন। বন্ধুর মতো আচরণ করে ছেলের সঙ্গে সমস্ত সমস্যা সমাধান করতে হবে। ছেলে আমার বড় হয়েছে, তার জন্য যা সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে আমাকে ডাকতে হবে, সে কি বলে একটু শুনতে হবে। রাম, বাবা রাম, তোমার এই সৎ মা কৈকেয়ী তোমাকে 14 বছরের জন্য বনবাসে চলে যেতে বলছে। বাবা তুমি কি পারবে তোমার এই পিতৃ সত্য পালন করবার জন্য এত বড় একটা সিদ্ধান্ত? শ্রীরামচন্দ্র বলছে, বাবা গো, আমার এই দেহের সৃষ্টিকর্তা আপনি, আপনি যদি আমাকে আদেশ করেন 14 বছর কেন, 14,000 বছরও আমি বনে থাকতে রাজি আছি। ধন্য তোমার মতো পুত্র যেন বাংলার প্রতিটা ঘরে ঘরে হয় না। তোমার মতো পুত্র পেয়ে আমার মতো অভাগা পিতার জন্ম ধন্য। এগো বাবা, বাবার একটা কথায় ছেলে চলে গেল 14 বছরের জন্য বনবাস। আজকের দিনে হবে? আজকের দিনে কি হয়? হয় কিন্তু একটু উল্টো হয়। তখনকার দিনে বাবার একটা কথায় ছেলে চলে গেছিল 14 বছর বনবাস। আজকের দিনে ছেলের একটা কথায় বাবা চলে যায় বৃদ্ধাশ্রমে। তাই ঘটনাটা আজও ঘটে, কিন্তু একটু উল্টো ঘটে। রামচন্দ্র চলে গেলেন 14 বছরের জন্য বনবাস। পুত্র শোকে পাগল হয়ে পিতার জীবন অবসান হয়ে গেল। এই মারাত্মক দুর্ঘটনাটা যখন ঘটেছিল, তখন কিন্তু ভরত বাড়িতে ছিল, সে ছিল মামা বাড়িতে। ভরত ফিরে এসে দেখে তার রাজবাড়ি আজকে যেন শ্মশান ঘাটে পরিণত হয়েছে। সবার কাছে শুনলো যে মা ঘটিয়েছে এই কাজ। মায়ের কাছে এসে বলছে, মা গো, আজকে তুমি এমন একটা কাণ্ড ঘটিয়ে দিলে মা, তোমার ছেলে আমি জীবনে যদি কোনোদিন ভালো কাজও করি, তবু সমাজ আমাকে বলবে, ইতিহাস আমাকে বলবে, ওই এই ছেলে তো। তাই থাকো তুমি তোমার রাজ্য নিয়ে, আমি চললাম আমার দাদাকে ফিরিয়ে আনবার জন্য। দাদা গো, কোথায় গেলে দেখা
হয়ে গেছে দাদা, তুমি বাড়ি চলো দাদা, তুমি বাড়ি চলো। ভাই, আমার ভাই এসেছে আমাকে নিতে। আজকের দিনটা আমার কাছে সবথেকে আনন্দের দিন। ওরে ভরত, দাদা যদি রাজ্য ছেড়ে চলে যায়, দাদা যদি সম্পত্তি ছেড়ে চলে যায়, ভাইয়ের মনে আরো আনন্দ হয়, তাই না? দাদা যদি সম্পত্তি ছেড়ে দিয়ে চলে যায়, তাহলে ভাইয়ের মনে তখন আনন্দ হয় যে দাদা চলে গেছে, সমস্ত সম্পত্তি আমি একাই ভোগ দখল করব। দাদা যদি সবকিছু ছেড়ে চলে যায়, ভাইয়ের মনে আরো আনন্দ হয়। আর তুই কেমন ভাই রে, দাদা রাজ্য ছেড়ে চলে এসেছে বলে তুই দাদাকে তার রাজ্য ফিরিয়ে দেওয়ার জন্য কাঁদতে বসেছিস। ওরে ভরত, তোর মতো ভাই যেন বাংলার প্রতিটা ঘরে ঘরে হয় রে ভরত, তোর মতো ভাই যেন বাংলার ঘরে। দাদা, দাদা, আমি তোমার কোনো কথা শুনবো না দাদা, তোমাকে বাড়ি যেতেই হবে দাদা, তুমি বাড়ি চলো দাদা, তুমি না। আমি যে পিতার কাছে পিতৃ আদেশ না পালন করা পর্যন্ত আমি কোথাও যেতে পারবো না। 14 বছরের একটা দিন আগেও যদি আমি চলে যাই, পিতৃ সত্য আমার পালন হবে না। তাই আমি তোমাকে কথা দিলাম, 14 বছর যেইখানে পূর্ণ হবে, আমি সেইখানেই তোমার কাছে গিয়ে দাঁড়াবো। ঠিক আছে দাদা? তাহলে তুমি এই খড়মের উপরে তোমার চরণ দুটো রাখো। সেই খড়মটাকে মাথায় করে নিয়ে ভরত ফিরে চলল। 14 বছর ধরে রাজ সিংহাসনে দাদার খড়ম দুটো রেখে দিল ভরত। রাজ সিংহাসনে বসলো না, 14 বছর ধরে দাদার চরণ ঠেকানো, দাদার চরণ ধোলা ঠেকানো ওই খড়ম রেখে দিল সিংহাসনে। আর দাদার রাজ্যে যেন কোনো বিশৃঙ্খলা না দেখা দেয়, সেই রাজ সিংহাসনের নিচে মাটিতে কুশের আসন পেতে 14 বছর ধরে ভরত রাজ্য পরিচালনা করল। 14 বছর পরে যখন প্রভু রামচন্দ্র ফিরে এলেন অযোধ্যায়, দেখছে আমার ভাই মাটিতে কুশের আসনে বসে আছে, আর আমার পাদুকা রয়েছে সিংহাসনে। সেদিন প্রভু রামচন্দ্র কেঁদে বলেছিল, ওরে ভরত, ওরে ভরত, 14টা বছর ধরে আমার সিংহাসন তুমি আগলে রেখেছো, আগলে রেখেছো। আজ আমি তোমাকে কিছু দিতে চাই, তুমি আমার কাছে চেয়ে নাও। সেই দিন ভরত বলেছিল, দাদা গো, দাদা গো, তোমার দুটি চরণে ধরে আমি নিবেদন জানাই। আজ আমায় যদি কিছু দিতে হয়, তবে আমায় এইবার দাও দাদা। আগত জন্ম বলে যদি কিছু থেকে থাকে, আর তোমার ভাই রূপে নয়, যেন বন্ধু করে দেখা দিও, দেখা দিও, যেন বন্ধু করে দেখা দিও, দেখা দিও। আমি সঙ্গে থাকবো আর লীলা হেরব, যেন বন্ধু করে দেখা দিও। আমি সঙ্গে থাকবো, লীলা হেরব, দেখা দিও। বন্ধু করে আমায় তুমি যেন কৃপা করো, হ্যাঁ, আর ভাই রূপে নয়। কেননা আজকে যদি আমি তোমার বন্ধু হতাম, তাহলে এত কষ্ট আমি তোমাকে পেতে দিতাম না। আমার বন্ধুত্বের জোরে জোর করে আমি তোমাকে এনে তোমার সিংহাসনে বসাতাম। কিন্তু যেহেতু ভাই, দাদার আদেশ আমাকে পালন করতে হবে, এটা আমার কর্তব্য। তাই আমি ভাই হয়ে সারাক্ষণ কষ্ট পেয়ে গেলাম। অধিকারের জোরে আমি তোমাকে সিংহাসনে বসাতে পারলাম না। তাই আগত জন্মে যেন অধিকার পূর্বক আমি তোমায় কষ্ট না দিতে পারি, যেন বন্ধু রূপে আমাকে কৃপা।
তাই সেই ভরত আজকে সুদামা হয়ে জন্মগ্রহণ করেছে। শিক্ষা তাদের সম্পূর্ণ হলো। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র দ্বারকার রাজা হলেন, মথুরায় কংস ধ্বংস করে। ওদিকে শুভ দিনে শুভক্ষণে বিবাহের জন্য সুদামার পিতামাতা পাত্রীর দেখাশোনা করতে লাগে। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, শুভ দিন শুভক্ষণে বিবাহ হইল, শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। শুভ দিন শুভক্ষণে বিবাহ হইল। এখন মায়েরা সুদামার বিয়ে হচ্ছে, তাই এরকম শুকনো মুখেই কি বিয়ে দেওয়া হবে? হ্যাঁ, বিয়ের সময় কি হয়? তাহলে সবাই মিলে প্রাণ ভরে নিতাই গৌর হরি বল। উলুধ্বনির শব্দটা আরেকটু জোরে হবে। বাহ, আরেকটু জোরে সবাই হরি বল হরি বল। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, শুভ দিন শুভক্ষণে বিবাহ হইল, শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। হেরি যত নর নারী আনন্দে মাতিল, হেরি যত নর নারী আনন্দে মাতিল, হেরি যত নর নারী আনন্দে মাতিল, হেরি যত নর নারী আনন্দে মাতিল। আনন্দ আর ধরে না, আনন্দয়া ধরে না, আনন্দ আর ধরে না গো, আনন্দয়া ধরে না। সুদামার বিবাহ কালে আনন্দ আর ধরে ওই না, সুদামার বিবাহ কালে আনন্দ আর ধরে না, সুদামার বিবাহ কালে আনন্দ আর ধরে না। সুদামার বিবাহ কালে সবে উলুধ্বনি করে, ওই সুদামার বিবাহ কালে, সবে উলুধ্বনি করে, সুদামার বিবাহ কালে, সবে উলুধ্বনি করে, সুদামার বিবাহ কালে। সবে উলুধ্বনি আনন্দয়া ধরে না গো। শুভ দিনে শুভক্ষণে সুদামার বিবাহ হলো সুশীলা দেবীর সঙ্গে। কেউ বলে কুছেলা, কেউ বলে সুশীলা, নাম নিয়ে আমরা মতভেদে যাব না, কিন্তু আমরা তাদের কর্মজীবনটা দেখব, তাই না? তা সুদামার তো বিবাহ হলো মায়েরা, তো এই বিয়ে নিয়ে একটা সুন্দর শ্লোক আছে, বলবো? হ্যাঁ, যদি ঘুম পাই তাহলে বলবো না। ঘুম পাচ্ছে না তো? তাহলে বলি। আচ্ছা, তা যখন বিবাহ হয়, হ্যাঁ, স্বামী স্ত্রী যে ঘরে যায় বিবাহের পর, সেই ঘরটাকে কি বলে? দাঁড়াও, মনে করছি, হ্যাঁ, সেই ঘরটাকে বলা হয় আতুর ঘর। দেখো আপনাদের এদিকে তাই বলে? বিয়ের পরে আতুর ঘরে যায়? কিছু জানে না, না একদম বোকা। এখন বিয়ের পরে কোন ঘরে যায়? হ্যাঁ, দেখেছিস? হচ্ছে আতুর ঘর। তা পাত্রের কাছ থেকে, পাত্রীপক্ষের তরফ থেকে কে কে কি চায় একটু জেনে নিন আপনারা। বলছে কন্যা কামায়াতে রূপং মাতা বিত্যাং পিতাস্তত্রম জ্ঞাতে কুলনিছন্তি মিষ্টান্ন মিতরে জানা। পাত্রপক্ষের কাছ থেকে, পাত্রীর বাড়ি থেকে কে কে কি চাইছে। প্রথমেই বলছে কন্যা কামায়াতে রূপম, মানে যার সঙ্গে বিয়ে হবে সেই মেয়ে সব সময় চিন্তা করবে, বাবা আর কিছু হোক বা না হোক আমার স্বামীটা যেন দেখতে একটু সালমান খানের মতো হয়, না তাই তো? ভুল বলছি না তো? তাই শাস্ত্র বলছে, কথা আমি বলছি না। কন্যা কামায়াতে রূপং। আর মেয়ের মা কি ভাবছে? মাতা বিত্যাং। তাহলে রূপ ধুয়ে ধুয়ে কি জল খাবো না? রূপ থাক বা না থাক, ছেলের ওই লাল লাল সবুজ সবুজ নোট গুলো যেন, তাই তো, কোনো ভিখারির ঘরে যেন মেয়ে না দিতে হয় বাবা, তাহলে দুঃখের শেষ। তাই বলছে মাতা বিত্যাং। আর মেয়ের বাবা কি ভাবছে? ছেলের যদি হাজারো টাকা পয়সা থাকে, ঘটে যদি বুদ্ধি না থাকে, দুদিনেই টাকা ফাঁকা হয়ে যায়। টাকা পয়সা থাকছেই না থাক, ছেলেটা যেন একটু বুদ্ধিমান হয়। পিতা স্তোত্রম। আর জ্ঞাতাই কুলনিছন্তি, মেয়ের যে আত্মীয় স্বজন, পিসি মাসি জেঠি কাকি, এরা কি ভাবছে? বাবা রূপ থাক বা না থাক, টাকা পয়সা থাক বা না থাক, ঘটে বুদ্ধি থাক বা না থাক, ছেলে যেন আমাদের জাতের ছেলে হয়, কোনো অজাতে যেন আমাদের মেয়েকে না দিতে হয়, তাহলে আমাদের ওপর ডুবে যায়।
তাই বলছে জ্ঞাত এ কুলে নিচন্তে, আর বলছে মিষ্টান্ন মিতরে গান, মানে নিমন্ত্রণ পত্র পেয়ে যারা এত দূর দূরান্তর থেকে ছুটে এসেছে। আপনারাও বিভিন্ন গ্রাম থেকে ছুটে এসেছেন, আমরাও সুদূর কলকাতা থেকে ছুটে এসেছি, নদী পার হয়ে। তাও এমন বিয়ে বাড়ি দেখা যায় না। তাই এই যে আমরা নিমন্ত্রণ পত্র পেয়ে এত দূরে ছুটে এসেছি, আমরা কি চাইবো? শাস্ত্র বলছে মিষ্টান্ন মিতরে জন। পাত্রীপক্ষের তরফ থেকে চাইছে বাবা ছেলে দেখতে সুন্দর হোক বা না হোক, টাকা পয়সা থাক বা না থাক, জাতের ছেলে হোক চাই না হোক, রসগোল্লা গুলো যেন আমরা একটু প্রাণ ভরে সেবা। তা বিয়ে বাড়িতে তো এসেছেন গো মায়েরা, এত কষ্ট করে না ঘুমিয়ে বসেও আছেন, তা রসগোল্লা কি পেয়েছেন? হ্যাঁ পাননি? কেউ বদনে কেউ শ্রবণে, কেউ মদনে কেউ শ্রবণে, ওই কেউ বদনে কেউ শ্রবণে, কেউ মদনে কেউ শ্রবণে, আমরা প্রসাদ পেলাম জনে জনে, কেউ বদনে কেউ শ্রবণে, প্রসাদ পেল জনে জনে, কেউ বদনে কেউ শ্রবণে, আমরা প্রসাদ পেলাম জনে জনে, কেউ বদনে কেউ শ্রবণে, প্রসাদ পেল জনে জনে, কেউ মদনে কেউ শ্রবণে। বলছে কেউ বদনে প্রসাদ পেয়েছে আর কেউ শ্রবণে প্রসাদ। বিয়ে বাড়িতে এসে, বৈষ্ণবের বিয়ে তো, সবাই আমরা প্রসাদ পেয়েছি। তা কোথায়? বলছে কেউ বদনে আর কেউ শ্রবণে। যারা মুখে হরি বল বলেছি তারা মুখে প্রসাদ পেয়েছি, আর যারা একটু লজ্জা পাচ্ছে, ওই যে পাশের বান্ধবীটা দেখছি তো, আমি এখন কীর্তনের আসলে যদি হাত তুলে হরি বল বলি, বান্ধবীটা দেখে আবার কালকে সকালে কলেজে গিয়ে বলবে হ্যাঁ রে তুই কীর্তনের আসলে হাত তুলেছিলিস। বলি ও তো বুড়ো বুড়িদের শোনার জিনিস, বাবা তুই শুনতে গেছিস কেন? তাই তো। হ্যাঁ গো, ওসব কথাই যেন আপনারা কান দেবেন না। ও তো জমের বাড়ি যাবেই, আপনাকেও সঙ্গে করে নিয়ে যাবে। যার হয় তার অল্প বয়সেই হয়, আর যার হয় না বাবা সারা জীবনেও হয়। ভক্ত ধ্রুব, ভক্ত প্রহ্লাদ, তাদের সাধনা কবে থেকে শুরু হয়েছিল? মাতৃগর্ভ থেকে তাদের সাধনা শুরু হয়েছিল। হ্যাঁ, তাই ভজন সাধন যদি করতে হয়, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ বাবার আসে, আর বৃদ্ধকালে তারে ভজে জমের তরা। হ্যাঁ, তাই ভজন যদি করতে হয় সময় থাকতেই করতে হবে বাবা। তাই কারোর প্রলোভনে, কারোর কথায় লজ্জায় যেন হরিনাম করা বন্ধ করবেন না। তাই যারা মুখে হরি বল বলবেন তারা মুখে প্রসাদ পাবেন, আর যারা যারা লজ্জা পাবেন, ওই 15 টাকা পিস রসগোল্লা যদি মুখে না দিয়ে কেউ কানে গুজে দেয়, কেমন লাগবে? সেই অবস্থা হবে তাদের। তাই যারা লজ্জা ঘৃণা ভয় করবেন তারা কানে প্রসাদ পাবেন, আর আপনাদের মতো রসগ্রাহী শ্রোতা যারা লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে বদনে নিতাই গৌর হরি বল হরি বল। আহা কেউ বদনে কেউ শ্রবণে, কেউ মদনে কেউ শ্রবণে, ওই কেউ বদনে কেউ শ্রবণে, কেউ মদনে কেউ শ্রবণে, ওই কেউ বদনে কেউ শ্রবণে, আমরা প্রসাদ পেলাম জনে জনে, কেউ বদনে কেউ শ্রবণে, প্রসাদ পেলাম জনে জনে, কেউ তো বঞ্চিত হলো না, প্রসাদ পেলাম জনে জনে, কেউ তো মসজিদ খোলো না গো, প্রসাদ পেলাম জনে জনে, কেউ তো মসজিদ খোলো না গো, প্রসাদ পেলাম জনে জনে, কেউ মদনে কেউ শ্রবণে, মদনে কেউ শ্রবণে। শুভ দিনে শুভক্ষণে সুশীলা দেবীর সঙ্গে বিবাহ সম্পন্ন হল। কিন্তু বিবাহের কিছুদিন পর সুদামার জীবনে নেমে এলো চরম দুর্বিপাক। বিবাহের কিছুদিনের মধ্যে এত সুখ, এত আনন্দের মধ্যে কিছুদিনের মধ্যেই সুদামার পিতৃ মাতৃ বিয়োগ হয়ে গেল। এতদিনে সুদামা বুঝতে পারলো যে এই জগৎ সংসারে সত্যকে আশ্রয় করে যারা বেঁচে থাকে তাদের চলাফেরা কত কঠিন। গুরুদেব বলে দিয়েছিলেন, সুদামা তোমার মধ্যে বেদ বিদ্যা আছে, তুমি ব্রাহ্মণের ছেলে, তুমি যদি সত্যকে বজায় রেখে চলতে পারো তোমার হৃদয়ে বেদ আশ্রয় নেবে। যদি কোনোদিন তুমি মিথ্যাকে আশ্রয় করো তোমার ভিতর থেকে বেদ বিদ্যা লুপ্ত হয়ে যাবে। কিন্তু বাবা আজকের সংসারে সত্যকে আশ্রয় করে যারা বেঁচে থাকে তাদের কত কষ্ট, কত দুঃখ, তাদের প্রতি পদে পদে কষ্ট। মিথ্যার সংসার, মিথ্যার যুগ, মিথ্যা যত বলতে পারবেন তত মানুষ আপনাকে ভালোবাসে। হ্যাঁ, পাওনাদার বাড়িতে এসেছে, বাবা ছেলেকে বলে দিচ্ছে এই বলে আয় বাবা বাড়িতে নেই। পাওনাদার এসেছে, বাবা ছেলেকে শিখিয়ে দিচ্ছে বলে আয় বাবা বাড়ি। বাবা ছেলেকে এই শিক্ষা দিচ্ছে।
তাহলে ছেলে কি শিক্ষা পাবে? ধর্মরাজ যুধিষ্ঠির, যিনি ধর্মরাজ, কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণের কথা মতো তিনি মাত্র একটা মিথ্যা কথা বলেছিলেন। কি বাবা, তাই তো? অশ্বত্থামা হত ইতি গজ। ইতি গজটা শুনতে পাওয়া যায়নি, এমন শঙ্খ বাজিয়েছিলেন ভগবান। তা ভগবানের কথায় মাত্র একটা মিথ্যার আশ্রয় নিয়েছিলেন বলে ধর্মরাজ যুধিষ্ঠিরকে স্বর্গে যাবার পথে একবার নরক দর্শন করে যেতে হয়েছিল। তাহলে আমাদের কথাটা একবার চিন্তা করে দেখুন, সারাটা দিন 24টা ঘন্টার মধ্যে আমরা কতগুলো মিথ্যার আশ্রয় নিচ্ছি? হ্যাঁ, একবার ভেবে দেখুন। তাহলে যারা সত্যকে আশ্রয় করে বেঁচে থাকে, এই সমাজে তাদের চলাফেরা, তাদের বাস করা যে কতটা কঠিন সুদামা তার প্রতি পদে পদে টের পাচ্ছে। সমাজ ব্যবস্থা এমনই, সত্যকে আশ্রয় করে সে বেঁচে আছে বলে আশেপাশের লোকজন ঠকাতে ঠকাতে তাকে আজকে পথের ভিখারি করে দিয়েছে। দিন আনে দিন খায়, ছেঁড়া বসন গায়। হে বলো আবার কি খেলা খেলবে শ্রীহরি, কি খেলা পড়িল মালিক যেভাবে পুতুলগুলোকে সুতো দিয়ে দোলাচ্ছে, মালিকের ইচ্ছায় কেউ রাজা, কেউ ফকির, কেউ ভিখারি, কেউ বাবা, কেউ মা, কেউ পুত্র, কেউ কন্যা। মালিক যেভাবে সুতো নাচাচ্ছে, পুতুলও তেমন ভাবে নাচছে। তুমিও উপরে মালিক হয়ে বসে আছো, আর আমার মতো হাজার হাজার পুতুলকে তুমি তোমার সুতা দিয়ে দোলাচ্ছ। সুতা ধরে তুমি
স্বামী আপনি এভাবে কাঁদছেন, স্ত্রী হয়ে আপনার ক্রন্দন যে আমি সহ্য করতে পারছি না স্বামী। আপনার কাছে তো আমি শুনেছিলাম আপনারই বন্ধু নাকি দ্বারকার রাজাধিরাজ শ্রীকৃষ্ণচন্দ্র। স্বামী আপনার বন্ধু যদি রাজা হয় তাহলে আপনি এইভাবে ক্রন্দন করছেন। জান না আপনার এই দুঃখের কথা, কষ্টের কথা একবার আপনার বন্ধুর কাছে তো গিয়ে। সুশীলা, এটা তুমি কি কথা বললে সুশীলা? আমি তো কোনোদিনও বন্ধু হয়ে বন্ধুর কাছে কিছু চাই না। আমি সারা জীবন যতটুকু পেরেছি আমার বন্ধুর জন্য আমি দিয়ে এসেছি, কিন্তু কোনোদিনও বন্ধুর কাছে আমি কিছু চাইনি। জানো সুশীলা, আজকেও তুমি আমাকে এ কাজ করতে বাধ্য করো না। স্বামী, আমি আপনাকে কিছু চাওয়ার জন্য বন্ধুর কাছে যেতে বলছি না, কিন্তু আপনার বন্ধু এতদিন তার সাথে দেখা সাক্ষাৎ হয়নি। হ্যাঁ, যদি তার সাথে দেখা করে আপনি একটু আনন্দ পেতেন, আপনার এই কষ্টটা দূরীভূত হয়ে যেত। ঠিক বলেছো সুশীলা, এতক্ষণে তুমি একটা দামি কথা বলেছো। হ্যাঁ, আমি যাব, আমি আমার বন্ধুর কাছে যাব, কিন্তু বন্ধুর সাথে যে দেখা করতে যাব, যদি কিছু উপহার তুমি করো আয়োজন, তবে তো করিতে পারি দ্বারকার গমন। হরি বল, হরি বল। যদি কিছু করো আয়োজন, তবে তো করিতে পারি দ্বারকার গমন। সুশীলা দেবী বলছে, এই কথা আমি যাব স্বামী। কৃষ্ণ জিনকা নাম হ্যায়। স্বামী গো, আমি যাব সবার দাঁড়ে দাঁড়ে আঁচল পেতে, আমি তোমার বন্ধুর জন্য ভিক্ষা করব। হ্যাঁ, আমি চললাম স্বামী, ভিক্ষার ঝুলি হাতে নিয়ে সুশীলা দেবী চলেছে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে বলে কৃষ্ণের জন্য। কৃষ্ণ জিনকা নাম হ্যায় और गोकुल जिनका धाम है, ऐसे भगवान को बारंबार प्रणाम। हरि बोल, हरि बोल। जिनका नाम है गोकुल जिनका धाम है, ऐसे भगवान को बारंबार प्रणाम है। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है, ऐसे भगवान को बारंबार प्रणाम है। यशोदा जिनका मैया है, नंद जी का पैया है। यशोदा जिनका मैया है, अरे सबाई, नंद जी का पैया है। यशोदा जिनका मैया है, नंद जी का पैया है। यशोदा जिनका मैया है, नंद जी का पैया है। ऐसे भगवान को बारंबार प्रणाम है। सबाई, ताली कृष्ण ताली। जिनका नाम है गोकुल जिनका धाम है, ऐसी भगवान को बारंबार प्रणाम है। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है, ऐसे भगवान को बारंबार प्रणाम है। राधे गोविंद बोलो, हरि गोपाल बोलो। हरि बोल, हरि बोल। बोलो हरि गोपाल बोलो, गोविंद बोलो, हरि गोपाल बोलो। हरि गोविंद बोलो हरि गोपाल बोलो। राधे गोविंद बोलो, हरि गोपाल बोलो। गोविंद बोलो, हरि गोपाल बोलो। राधे गोविंद बोलो, हरि गोपाल बोलो। गोविंद बोलो हरि गोपाल बोलो। हरे राधा रमण हरि मुकुंद बोलो। हरि हरि राधा बोल, हरि रमण बोल। हरि मुकुंद बोलो। राधा रमण मन हरि मुकुंद बोलो। राधा रमण हरि मुकुंद बोलो। राधे गोविंद बोलो, हरि गोपाल बोलो। राधे हरि गोपाल बोलो। राधे गोविंद बोलो, हरि गोपाल बोलो। गोविंद बोलो हरि गोपाल बोलो। गोविंद बोलो, हरि गोपाल बोलो। गोविंद बोलो हरि गोपाल बोलो। সকলের দ্বারে দ্বারে গিয়ে সুশীলা দেবী আজকে আমার শ্রী গোবিন্দের জন্য ভিক্ষা চাইছে। আঁচল পেতে ভিক্ষা করে বলছে, তোমরা ভিক্ষা দাও, তোমাদের এই ভিক্ষার দ্রব্য
আমাদের প্রাণের কানাই দ্বারকার রাজা কৃষ্ণচন্দ্র পাবে। হ্যাঁ, তাদের সবার দ্বারে দ্বারে ভিক্ষা করলো সুশীলা দেবী। সবার কাছে গিয়ে এক মুষ্টি চিড়ে খেয়েছে সুশীলা। আর সেই চিড়ে নিজের পুটুলিতে বেঁধে নিয়ে আজকে সুদামা চলেছে তার প্রাণের প্রাণ বন্ধু কৃষ্ণের সঙ্গে দ্বারকায় দর্শন করবে বলে কৃষ্ণ। সবাই মিলে যাচ্ছে আনন্দে। চলুন আমরাও সবাই যাব। হ্যাঁ গো মায়েরা, দ্বারকায় কৃষ্ণের কাছে সবাই যাবেন তো? হ্যাঁ, কৃষ্ণ আমার নয়ন মনি, কৃষ্ণ আমার প্রাণ, কৃষ্ণ আমার জীবন মরণ, কৃষ্ণ আমার ধ্যান, কৃষ্ণ আমার নয়ন, কৃষ্ণ আমার প্রাণ, কৃষ্ণ আমার জীবন মরণ, কৃষ্ণ আমার ধ্যান। সবাই তালে তালে। আমার নয়ন মনি, কৃষ্ণ আমার প্রাণ, কৃষ্ণ আমার কৃষ্ণ আমার ধ্যান, কৃষ্ণ আমার নয়ন মনি, কৃষ্ণ আমার প্রাণ, কৃষ্ণ আমার জীবন, কৃষ্ণ আমার। সবাই তালে তালে। কৃষ্ণ আমার নয়ন মনি, কৃষ্ণ আমার প্রাণ, কৃষ্ণ আমার জীবন বলো, কৃষ্ণ আমার ধ্যান, কৃষ্ণ আমার নয়ন, কৃষ্ণ আমার প্রাণ, কৃষ্ণ আমার জীবন, কৃষ্ণ আমার ধন। তারকার রাজা তুমি মোর প্রাণ সখা, হৃদয় মাঝে রাখব তোমায় এই যে মদিনা। হৃদয় মাঝে রাখবো তোমায় এই তো মনের আশা। তারকার রাজা তুমি মোর প্রাণ সখা, হৃদয় মাঝে রাখব তোমায় এই তো প্রাণের আশা। হৃদয় মাঝে রাখবো তোমায় এই তো মনের আশা। প্রাণ কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ, সখা রাধা কৃষ্ণ, সখা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, সখা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, সখা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, সখা কৃষ্ণ। প্রাণ কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ, সখা কৃষ্ণ, সখা কৃষ্ণ। প্রাণ কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ, সখা কৃষ্ণ, সখা কৃষ্ণ। কৃষ্ণ, সখা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ, সখা কৃষ্ণ, সখা কৃষ্ণ। কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ, সখা কৃষ্ণ, সখা কৃষ্ণ। প্রাণ কৃষ্ণ, সখা কৃষ্ণ, সখা কৃষ্ণ। রাধা কৃষ্ণ, সখা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, সখা কৃষ্ণ। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধো জগৎপতি, গোপীশ গোপিকা কান্ত, রাধা কান্ত নমস্তুতে। রাধা কৃষ্ণ, সখা কৃষ্ণ। হা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ বলে ক্রন্দন করতে করতে দ্বারকাধীশ রাজা শ্রী কৃষ্ণচন্দ্রের কাছে আজকে সুদামা সখা ওই চিরের পুটলিটাকে হাতে করে দিয়ে দাঁড়িয়ে রয়েছে প্রসাদ। যেই না দাড়িগণ দর্শন করেছেন সুদামার এই অবস্থা, সর্বাঙ্গে ছেঁড়া বসন, হ্যাঁ, মাথায় উস্কো খুস্কো চুল, ভিখারির ওই দৈন্য দশা,
হ্যাঁ, হাতে একটা পুটুলি। আর তাই দেখে দাড়িগণ চিনতে পারলেন না সুদামাকে। বলছে, কোথাও থেকে একজন ভিখারি এসেছো, কেন তুমি এই দ্বার দেশে দাঁড়িয়ে রয়েছে? সুদামা বলছে, দেখো, এই দ্বারকার রাজা যিনি রাজসিংহাসনে বসে আছেন, দ্বারকার রাজা কৃষ্ণচন্দ্র, ও যে আমার বন্ধু, ও যে আমার প্রাণের প্রাণ বন্ধু। আমি একবার আমার বন্ধুকে দেখে তার সঙ্গে একবার দেখা করে সাক্ষাৎ করে আমি আবার চলে যাব। হ্যাঁ, প্রত্যেকে একজন ভিখারি। সে বলছে কিনা আমাদের রাজা তার বন্ধু। হ্যাঁ গো, আমি সত্যি বলছি, আমি মিথ্যাকে আশ্রয় করে বাঁচি না, আমি সত্যি কথা বলছি। যাও, তোমরা তোমাদের রাজাকে একবার জিজ্ঞাসা করে এসো যে আমি তার বন্ধু সুদামা এসেছি। সে যদি আমায় চিনতে না পারে আমি চলে যাব, আমি কথা দিচ্ছি আমি চলে যাব, আমি তোমাদের বিরক্ত করব না। একবার তোমাদের দ্বারকার রাজার কাছে আমার কথা জিজ্ঞাসা করো। দাড়িগণ গিয়ে মহারাজ শ্রীকৃষ্ণচন্দ্রের কাছে এসে বলছেন, মহারাজ, দ্বার দেশে একজন ভিখারি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে। তিনি বলেন কিনা সে নাকি আপনার বন্ধু। আমার বন্ধু? বৃন্দাবনে আমার যতগুলো বন্ধু ছিল সব বন্ধুর নাম আমার মুখস্থ আছে। আচ্ছা দাড়িগণ, আমার বন্ধু কি তার নাম তোমাদের কাছে বলেছে? হ্যাঁ হ্যাঁ মহারাজ, নাম বলেছে। সে নাকি আপনার বন্ধু সুদামা। সুদামা? আমার সুদামা এসেছে? শ্রী গোবিন্দ আমার আজকে রাজ সিংহাসন থেকে উঠে নিজে আজকে দ্বার দেশে ছুটে চলেছেন। নিজ পিতৃবাসে সে চরণ ধুলি ঝাড়ে, নিজ পিতৃবাসে সে চরণ ধুলি ঝাড়ে, ওই নিজ পিতৃবাসে সে চরণ ধুলি ঝাড়ে, নিজ পিতৃবাসে সে চরণ ধুলি ঝাড়ে। আজ সুদামারে বসাইল সিংহাসন পড়ে, ওই সুদামারে বসাইল সিংহাসন পড়ে, সুদামারে বসাইল সিংহাসন পদে, ওই সুদামারে বসাইল সিংহাসন পড়ে, সুদামারে বসাইল সিংহাসন পদে, ওই সুদামারে বসাইল সিংহাসন পড়ে, সুদামারে বসাইল সিংহাসন পদে। সুদামা, এতদিন পর তোর বন্ধুর কথা মনে পড়লো। ওরে সুদামা, আয় আয় আমার কাছে আয়, এই নে এই রাজ সিংহাসনে বস সুদামা, এই সিংহাসনে বস। নিজ গীত বর্ষ দিয়ে শ্রী গোবিন্দ আমার সুদামার চরণ মুছিয়ে দিচ্ছেন। আর কি করছেন গোবিন্দ আমার? সুবর্ণের ছাড়ি দিয়া ধুমালো চরণ, সুবর্ণের ঝাড়ি দিয়া ধুমালো চরণ, ওই সুবর্ণের ঝাড়ি দিয়া ধুমালো চরণ, সুবর্ণের ঝাড়ি দিয়া ধুমালো চরণ। আজ সেই জল পান করে স্বয়ং ভগবান, ওই সেই জল পান করে স্বয়ং ভগবান, সেই জল পান করে স্বয়ং ভগবান। এই যে ভক্ত চরণ জল, এই যে ভক্ত চরণ প্রেম ভক্তি দিতে ধরে মহাবল, এই যে ভক্ত চরণ, প্রেমে ভক্তি দিতে ধরে মহাবল, এই যে ভক্ত চরণের জল, ভক্তি দিতে ধরে মহাবল, এই যে ভক্তির চরণ জল, ভক্তি দিতে ধরে মহাবল, এই যে ভক্ত চরণের জল। ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল, ভক্ত ভক্ত শেষ এই তিন মহা, এই তিন মহাবল। শ্রীমদ ভাগবত বলছে বাবা, ভক্ত পদধূলি, ভক্ত পদ জল, ভক্ত ভক্ত শেষ এই তিন মহাবল। আমার চরণ ধৌত করে দিয়ে স্বয়ং ভগবান ভক্তের চরণ ধৌত জল আজকে নিজে মহানন্দে পান করছে। সুদামা বলছে, কানাই রে, এ তুই কি করছিস ভাই? যখন ছিলে রাখাল রাজা তখন ছিল জানা শোনা, সখা শুদ্ধ সখ্য ভাব সন্ধে আরোহণ, তুমি কোন বড় লোক? তুমি আমি সম। বৃন্দাবনে যখন ছিলে তখন তুমি আমি সম। আমরা কখনো তোমার কাঁধে উঠেছি, কখনো তুমি আমাদের কাঁধে চলেছ। আমরা কখনো তোমাকে এঁঠো ফল খাইয়েছি, কখনো তোমার এঁঠো ফল আমরা খেয়েছি। আমরা যে তোমাকে এঁঠো করে ফল খাইয়েছি কেন? আমরা নিজেরা আনন্দ পাবো বলে? তা নয়। বৃক্ষে যদি কোনো নতুন ফল পাকে, সেই ফল আগে আমরা নিজেরা খাই, তারপর আমরা তোমায় খাওয়াই। কেন?
সেই ফলে আনন্দ পাবো বলে তার জন্য নয়, সেই বৃক্ষের ফলে, নতুন বৃক্ষের নতুন ফলে যদি কোনো সেই ফলে যদি বিষ থাকে, সেই বিষে আমাদের মৃত্যু হয় হোক, কিন্তু আমার কানাইয়ের যেন কোনো ক্ষতি হয়। কেন? কেননা আমরা যদি মরে যাই কানাই আমাদের বাঁচাতে পারবে, কিন্তু কানাইয়ের যদি কিছু হয়ে যায় আমরা যে তাকে রক্ষা করতে পারবো না। তাই যখন ছিলে বৃন্দাবনে তখন তোমার কোনো ভগবত্তা ছিল না, তখন আমরা সমান সমান ছিলাম। কিন্তু আজকে তুমি দ্বারকার রাজা, হাজার হাজার দাস দাসী দেখছে, তারা কি ভাববে? তোমার এতগুলো স্ত্রী, তারা কি ভাববে যে আমার মতো একজন ভিখারির চরণ তুমি ধুইয়ে দিচ্ছ? কালাই, এটা তো ঠিক নয়। ভগবান বলছে সুদামা রে, তুই ভুল করছিস। আজকে আমার বাড়িতে তুই এসেছিস, আমি বন্ধু রূপে নয়, তুই আমার বাড়িতে অতিথি হয়ে এসেছিস। অতিথি হলো আমার কাছে নারায়ণ সমান। আমি তোকে নারায়ণ জ্ঞানে সেবা করলাম রে সুদামা। আমি যদি তোকে সেবা না করি জগৎ তো শিক্ষা পাবে। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না আচরিলে জগৎ শিখবে না। সেই জন্য মায়েরা বাড়িতে যদি কোনো মানুষ আসে, কোনো অতিথি আসে, কোনো ক্ষুধার্ত ব্যক্তি আসে, একেবারে কিছু নেই বলে ঘরের দরজা বন্ধ করে দেবেন না। কিছু না থাক, সামান্য একটু জল বাতাসাটুকু দিয়ে তাকে বসতে দিতে হয়। আগেকার দিনে বয়স্ক মানুষ যারা, আমার মা ঠাকুমারা দেখবে, দুপুরবেলা বাড়িতে যদি হঠাৎ করে কোনো মানুষ এসে যায়, নিজেদের খাবারটুকু পর্যন্ত তাদের খাইয়ে দিত, তাই না? আগেকার দিনে বাড়িতে অতিথি এলে, কোনো মানুষ এলে আমরা জুতো লুকিয়ে রাখতাম, মানুষটি যাতে না যায়, তাই তো? আজকের দিনে বাড়িতে অতিথি এলে আমরা আরো জুতো এগিয়ে দিই, দেখিয়ে দিই। কখন যাবে গো? দুপুরে না বিকেলে? তাই না? এই তো আমাদের শিক্ষা ব্যবস্থা। কিন্তু সনাতন ধর্ম, হিন্দু সনাতন ধর্ম কিন্তু এটা বলে না। আজকে ধরা দেবী অতিথি রূপে নারায়ণকে সেবা দিয়েছিলেন বলে স্বয়ং ভগবান তার ঘরে বাধা পড়ে রইলে স্তন কর্তন করে অতিথি সেবা দিয়েছিলেন নারায়ণ জ্ঞানে ধরা দেবী। ভগবান বলেছিলেন, মা অতিথি রূপে আজকে তুমি যেভাবে আমায় সেবা দিলে, আগত জন্মে তোমার স্তনদুগ্ধ পান করে তোমাকেই মা বলে ডেকে আমি তোমার কোলে বড় হব। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা, ধরা দেবীর ভালোবাসায় ধরা পড়ে গিয়ে যশোদা মা রূপে তার পুত্র হয়ে তিনি তার কোলে বিরাজ করলেন। কেন? অতিথি সেবার কারণে। তাই ভগবান আজকে বলছে, সুদামা রে, আমার বাড়িতে তুই অতিথি, আর অতিথি হলো আমার কাছে নারায়ণ সমান। তাই আমি তোকে সেবা করলাম, আমি সেবা করে জগৎকে শিক্ষা দিলাম। আচ্ছা সুদামা, ওই যে গুরু গৃহে আমরা কত কি পড়াশোনা করেছিলাম, তুই শিখেছিলিস বেদ বিদ্যা, সেগুলো কি তোর মনে আছে? গুরুদেব আমাকে প্রত্যেক পদে পদে আমাদেরকে কত শিক্ষা দিয়েছিলেন, আমাদেরকে কত শিক্ষা দিয়েছিলেন, কত প্রকারের গুরুর কথা বলেছিলেন। এ জগতে পিতা গুরু প্রথমেতে জন্ম যাহা হইতে, পিতা গুরু প্রথমেতে জন্ম যাহা হইতে, আহা জননী প্রথম গুরু জানি সাক্ষাতে, ওই জননী প্রথম গুরু জানি সাক্ষাতে, আমাদের পিতা মাতাই প্রথম গুরু, পিতা মাতাই প্রথম গুরু, জন্ম যাহা হইতে হয় পিতা মাতাই প্রথম, ওই জন্ম যাহা হইতে হয় পিতা মাতা প্রথম, আমাদের জন্ম যাহা হইতে হয় পিতা মাতাই প্রথম, ওই জন্ম যাহা হইতে হয় পিতা মাতাই প্রথম গুরু। তিন প্রকারের গুরু আছে এই জগৎ সংসারে, তার মধ্যে প্রথম গুরু কে? পিতা মাতা আমাদের জীবনের প্রথম। কিন্তু আজকের দিনে দেখবে সেই জীবন্ত ভগবান পিতা মাতা আজকে ঘরে ঘরে দুবেলা দুমতো অন্যের জন্য কেঁদে বেড়াচ্ছে, তাই না? আমরা বৃন্দাবন যাই, কাশী যাই, পুরী যাই ভগবানের সেবা করবার জন্য, কিন্তু ঘরে আমাদের জীবন্ত ভগবান দুবেলা কেঁদে বেড়াচ্ছে, তাই না? ছোটবেলায় মা কাঁদে ছেলে ভাত খায় না বলে, আর বৃদ্ধ হলে সেই মা কাঁদে ছেলে ভাত দেয় না, তাই তো? মা কাঁদানো আজকের দিনে আমাদের একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে।
প্রায় ঘরে ঘরে। সব সন্তান যে খারাপ বাবা আমি তা বলবো, সব ছেলেই যদি জগতে খারাপ হতো তাহলে তো জগৎটাই থাকতো। জগতে সব ছেলেই যে খারাপ তা নয়, কিন্তু সব ছেলেগুলোই যদি ভালো হবে তাহলে কলকাতায় গিয়ে দেখে আসবেন মন্দির মসজিদের থেকে বেশি বৃদ্ধাশ্রম দেখা যেত। তাই না? কেন হলো এগুলো? ছেলের অত বড় একটা ফ্ল্যাট, সেখানে কুকুর বিড়ালের পর্যন্ত জায়গা হয়, কিন্তু গর্ভধারিণী মায়ের জায়গা সেখানে হয়। সন্তান আমরা তৈরি করি, বড় করি, টাকা কামানোর মেশিন বানাই বটে, কিন্তু প্রকৃত মানুষ করে আমরা সংসার। এই তো আমাদের সমাজ ব্যবস্থা, এই তো আমাদের শিক্ষা। একটা ছেলে প্রত্যেকদিন তার মাকে মাটির মালসায় ভাত খায়। তা তাদের যে ছোট্ট ছেলেটা হয়েছে সেও প্রত্যেকদিন দেখছে যে ঠাকুমা মাটির মালসায় ভাত খায়। একদিন ঠাকুমাকে বলছে, ও ঠাকুমা, আজকে দুপুরবেলা ভাত খাওয়ার পরে ওই মাটির মালসাটা কলপারে ঠুকে তুমি ভেঙে ফেলে দাও। ঠাকুমা নাতিকে এতই ভালোবাসে, নাতির কথা মতো দুপুরবেলা মালসাটাকে মাটিতে ঠুকে ভেঙে ফেলেছে। যেই না ভেঙে ফেলেছে সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলে চিৎকার করে ডাকছে, ও মা, ও বাবা, এসো এসো এসো, দেখে যাও, ওই দেখো ঠাকুমা মাটির মালসাটা কেমন ভেঙে ফেলল। ঠাকুমা মনে মনে ভাবছে, বাবা, ভেবেছিলাম ছেলে আমার অকাল প্রচন্ড, নাতিটা আমার মানুষ হয়েছে, এখন নাতি দেখছি ডবল অকাল প্রচন্ড হয়ে গেছে। নিজেই মালসাটাকে ভাঙতে বলেছে, আবার নিজেই মা বাবাকে এনে হাজির করেছে। আর ছেলে বলতো, এই মালে সেই মাল, বয়স হয়েছে, বুড়ো হয়েছে, তুমি মরতে পারো না, এত লোকের মরণ হয়, সংসারে কোনো কাজে তো লাগোই না, অনেক হলো। শেষ পর্যন্ত বউ বলছে, দেখো এই বুড়ির সঙ্গে চিৎকার করে কাজ নেই, নিজেদেরই শরীর খারাপ হবে, এক কাজ করো, ওই ভাঙা মালসাটা ফেলে দাও, সন্ধ্যাবেলায় যখন বাজারে যাবে আর একটা নতুন মালসা কিনে ওই বুড়ির জন্য নিয়ে আসো। যেই না ছেলে বউয়ের কথা শুনে মাটির মালসাটাকে ফেলে দিতে যায়, তাদের ছোট্ট ছেলেটা এসে বাবার হাতটা চেপে ধরেছে, বাবা গো, এই ভাঙা মালসাটা আমি তোমাকে ফেলতে দেব। কেন? এই ভাঙা মালসা দিয়ে তুই কি করবি বাবা? বাবা, এই ভাঙা মালসাটা কি করবো জানো? ওই যে সামনে একটা দোকান আছে, ওই দোকানে গিয়ে একটু আঠা কিনে মালসাটাকে ভালো করে জোড়া লাগিয়ে আলমারিতে তুলে রেখে। আলমারিতে তুলে রাখবি কেন? কেন জানো বাবা? তোমরা দুজনেও যখন ঠাকুমার মতো ওই রকম অবস্থায় হবে, সেই দিন আলমারি থেকে ওই ভাঙা মালসাটা বের করে ওই মালসাতে করে আমি তোমাদের দুজনকে ভাত দেব। নিতাই গৌর হরি বল। তোমরা দুজনেও যখন ঠাকুমার মতো বুড়ো হবে, এই মাটির মালসাই করে সেদিন আমি তোমাদেরকে ওই কুড়ে ঘরে গিয়ে ভাত দিয়ে আসব। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्म फलयन्तुर्भुर्माति संगस्तु कर्मणि। এই জগতে জীবনে কর্মটা ভালো করতে হয় বাবা, ফলের আশায় ভগবানের কাছে গিয়ে মাথা ঠুকতে হয় না বাবা। জীবনের কর্ম যদি সঠিক থাকে, ফল আপনি নিজের ঘরে বসেই পেয়ে যাবেন। राम किसी को मारे नहीं, ऐसा नहीं राम सब अपने आप मर जाते हैं करके बुरा काम। ভগবানের ক্ষমতা নেই আমাকে কষ্ট দেওয়ার, দুঃখ দেওয়ার। নিজ কর্মদোষে জীব নানা শাস্তি পায়, মিছা মিছা দোষ দেয় আমার জগৎ। তাই বাবা, জীবন্ত ভগবান পিতা মাতাকে যদি খুশি করা যায়, সুখী করা যায়, আনন্দ দেওয়া যায়, ট্রেনে করে মেলে করে আপনাকে বৃন্দাবনে যেতে হবে না, বৃন্দাবন আপনার নিজের বাড়িটাই তৈরি হয়ে যাবে। তাই গৌর হরি বল। এই ভগবান আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না আচরিলে জগৎ শিখিতে না পারে। তিনি নিজে আচরণ করে বলবেন, পিতা গুরু প্রথমেতে জন্ম যাহা হইতে, দ্বিতীয় ব্রাহ্মণ গুরু করে 10 কর্ম, বেদ পাঠ করাইয়া লয় জ্ঞানদাতা গুরু রূপে আমি ভগবান।
তিন গুরু কহিলাম তোর বিদ্যমান। এই তিন প্রকারের গুরু এই জগৎ সংসার। গুরুকে সম্মান যে না করে তার জীবনে কোনোদিন মুক্তির পথ হয় না। গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো, হৃদয় গুহার মায়ার অন্ধকার দূরীভূত করে যে ব্যক্তি আমাদের হৃদয়ে কৃষ্ণ প্রেমের আলো দান করেন তিনি হলেন সৎ গুরুদেব। সুদামা, অনেক কথা হলো, অনেক কথা বললাম, কিন্তু বন্ধুর সঙ্গে এত জ্ঞানের কথা কি ভালো লাগে? তা শোন, বাদ দে সব কথা, শোন না। এই সুদামা, জগৎ সংসারকে শিক্ষা দেওয়া হলো, তারপর সুদামার সঙ্গে ভগবান লীলা করে তিনি জগৎকে শিক্ষা দিচ্ছেন। আচ্ছা সুদামা, এতদিন পর তুই আমার সঙ্গে দেখা করতে এসেছিস। আচ্ছা সুদামা, তুই তুই আমার জন্য কি কিছু এনেছিস? তুই তো জানিস আমি খেতে বড় ভালোবাসি। আচ্ছা সুদামা, তুই আমার জন্য কিছু খাবার এনেছিস? এই সুদামা, কি লুকোচ্ছিস? সুদামা চিড়ের পটলেটা বাড়ি বাড়ি লুকাইয়ে। সুদামা মনে মনে চিন্তা করে, হাজার হাজারো দাস দাসী যার রাজভোগ মিষ্টান্ন পরমান্নের এখানে কোনো অভাব নেই। শুকনো চিড়ের পুটলি আমি দ্বারকার রাজার হাতে কেমন করে দেব? তাই সুদামা বাড়ি বাড়ি চিড়ের পুটলি লুকাইয়ে রাখ। অন্তর্যামী ভগবান বাড়ি বাড়ি চিড়ের পুটলি কেড়ে নেয়। সুদামা বাড়ি বাড়ি লুকায়, আরে গোবিন্দ কেড়ে নিতে যায়। ভক্ত ভগবানের কারাকারি হতে হতে ভগবান এমন সময় চিড়ের পুটলিটা সুদামার হাত থেকে জোর করে ছিনিয়ে নিয়ে, দে বলছি, আমার জন্য এনেছিস, আমাকে দিবি না? ওই দে না, দেখি কি এনেছিস। পুটলিটা খুলে স্বয়ং ভগবান চিড়ের পুটলিটা দর্শন করেছে। সত্যি সুদামা, এই জন্যই বলে বন্ধু সবসময় বন্ধুর মনের কথা বোঝে রে। রাজা হবার পর থেকে আমি যেখানেই নিমন্ত্রণ পাই সেখানেই মিষ্টি মিষ্টি পরমান্ন, সেখানেই মিষ্টি মিষ্টি ভোগ পাই। মিষ্টি খেতে খেতে আমার মুখটা যেন কেমন হয়ে গেছে রে। আমার মুখের স্বাদ পরিবর্তন করবার জন্য তুই আমার জন্য চিড়ে এনেছিস সুদামা। কিন্তু জানিস আমি চিড়ে খেতে বড় ভালোবাসি। সত্যি তুই আমার বন্ধু রে সুদামা, তুই আমার জন্য চিড়ে এনেছিস। আর আর শুকনো চিড়ে, যাতে আমার মুখে ব্যথা না লাগে সেই জন্য ওই চিড়েটা আবার তুই জলে ভিজিয়ে এনেছিস সুদামা। খুব ভালো করেছিস রে। সুদামা বলে, কানাই কোন জলে তো আমি চিড়ের পুটলি ভিজাই। পথে আসতে আসতে আমি মনে মনে চিন্তা করলাম, যিনি দ্বারকার রাজা কৃষ্ণচন্দ্র, হাজার হাজার দাস দাসের যারে অভাব নাই, রাজভোগ পরমান্ন মিষ্টান্নের যারে অভাব নাই, সেই দ্বারকার রাজাকে আমি শুকনো চিড়ে কেমন ভাবে দেব? এই কথা ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আর চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমনে তোমার আমি কেমনে তোমার মদনে দিব? ভেবে চোখের আমি কেমনে তোমার দিব? ভক্ত বৎসল ভগবান মনে মনে চিন্তা করে, সুদামা রে
আজ তোর নয়নের জলে তুই আমার জন্য চিড়ে ভিজাইয়ে এনেছিস। এই দ্বারকায় বসে আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, আগত কলিযুগে যদি কোনো ভক্ত তোর মতো দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে ছিঁড়ে প্রসাদ আমায় মালসায় সাজাই দেয়, আমি এই দ্বারকায় বসে প্রতিজ্ঞা করলাম, আগত কলিযুগে যদি কোনো ভক্ত দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে ক্ষীরের প্রসাদে আমার জন্য মালসায় দিয়ে হা গোবিন্দ গৌরাঙ্গ তোমার গোলাম বলে দিতে পারে সুদামা, সেই ভক্তের দ্বারে আমি বাধা রব, সেই ভক্তির দ্বারে তাই গৌর হরি বল। আমি দ্বারকায় বসে প্রতিজ্ঞা করলাম, সেই ভক্তের দ্বারে বাধা আমি দ্বারকায় বসে আমি প্রতিজ্ঞা করলাম, ভক্তির দ্বারে বাধা দেব। এই বলে ভগবান আনন্দ অন্তরে চিড়ে সেবা করেছেন। যেই না এক মুষ্টি চিড়ে তিনি সেবা করেছেন, অমনি রুক্মিণী দেবী এসে বলছে, স্বামী গো, এক মুষ্টি চিড়ে তুমি খেয়েছো সুদামার থেকে, তার মানে স্বয়ং লক্ষ্মী দেবীকে তুমি সুদামার ঘরে বেঁধে রেখে দিয়েছো। হ্যাঁ, আর যদি চিড়ে খাও তাহলে আমাদেরকে ওই প্রসাদ ছেড়ে ওই সুদামার বাড়িতেই চলে যেতে হবে, কেননা আমরাও তো লক্ষ্মী দেবীরই অংশ। তাই আর তুমি চিড়ে খেও না স্বামী, তোমাদের প্রসাদের কিঞ্চিত কণা আমায় দাও হে। হরি বল, হরি বল। আমায় দাও গো, প্রসাদ বিন্দু পেলে আমি ধন্য হব, কিঞ্চিত কণা আমায় দাও প্রসাদ বিন্দু পেলে ধন্য হব, কিঞ্চিত কণা আমায় দাও গো। সকলে আজকে আমার গোবিন্দের সেই মহাপ্রসাদ প্রাণ ভরে সেবা করছেন আনন্দিত অন্তরে। ভক্তের আনা প্রসাদ তো ভগবান সেবা করলে হয় প্রসাদ। আপনি বাজার থেকে কিনছেন রসগোল্লা, কিনছেন সন্দেশ, কিন্তু সেই রসগোল্লা সন্দেশ যখন মন্দিরে নিবেদিত হয়ে যাচ্ছে সেটাকে কি বলে? প্রসাদ। সেটা কিন্তু রসগোল্লাও নয়, সেটা কিন্তু সন্দেশও নয়। ভগবানকে নিবেদিত বস্তু তখন আর রসগোল্লা সন্দেশ থাকে না, তখন তার নাম হয়ে যায় প্রসাদ। আর সেই প্রসাদ যদি কোনো অকিঞ্চন ভক্ত সেবা করে নেয়, সেই প্রসাদ যদি কোনো বৈষ্ণব সেবা করে নেয়, তার নাম হয়ে যায় মহাপ্রসাদ। হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, তাই ভগবানের প্রসাদ আজকে ভক্ত সেবা করে তা মহাপ্রসাদ করেছেন। কোথায় ছিলেন নারদ মুনি? যেই না সেই সংবাদ পেয়েছেন, ওই চিড়ে প্রসাদ পাওয়ার আশায় ছুটে এসেছেন। কৃষ্ণ 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 বলি বদনেতে দিল, হরি বল। ওই কৃষ্ণ 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 বলি বদনেতে দিল, কৃষ্ণ 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 বলে বদনেতে দিল। প্রসাদ পাইয়া নারদ কৈলাসেতে গেল, প্রসাদ পাইয়া নারদ কৈলাসেতে গেল। ওই প্রসাদ পাইয়া নারদ কৈলাসেতে গেল। কৈলাসে যখন এসেছেন, শিব ঠাকুর বলছে তোমার এত আনন্দ কিসের? বলে আমি কৃষ্ণের প্রসাদ পেয়েছি। বলে আমাকেও দাও, আমি যে কৃষ্ণ ছাড়া কিছু জানি না। বলে প্রসাদ তো সবই শেষ, কিন্তু আমার নখাগ্রে প্রসাদ ভেঙে নিয়েছিলাম, এই নখাগ্রে একটু প্রসাদ লেগে আছে। হ্যাঁ, তখন শিব ঠাকুরকে দিচ্ছেন নারদ মুনি সেই নখাগ্রের প্রসাদ। নখাগ্রের প্রসাদ তখন শিব এনে দিল, ওই নখাগ্রের প্রসাদ তখন শিব এনে দিল, ওই নখাগ্রের প্রসাদ তখন শিব এনে দিল। প্রসাদ পাইয়া ভোলা আনন্দে নাচিল, প্রসাদ পাইয়া ভোলা আনন্দে নাচিল, প্রসাদ পাইয়া ভোলা ওই প্রসাদ পাইয়া ভোলা নাচিল। শিব নাচিছে, শিব নাচিছে, শিব নাচিছে, শিব নাচিছে। আজ নারদ নাচিছে, শিব নাচিছে, আরে নারদ নাচিছে, শিব নাচিছে, নারদ নাচিছে, শিব নাচিছে। নারদ নাচিছে, শিব নাচিছে। শিব নারদ একসঙ্গে কৈলাসে নৃত্য করছেন। আর তাদের এত আনন্দ দেখে মা পার্বতী পেছন থেকে এসে বলছে, স্বামী আজকে এত আনন্দ করছো তুমি, কি হয়েছে আমায় বলো।
শিব ঠাকুর বলছে তুমি জানো না পার্বতী, আজকে মহাপুণ্য করেছি আমি। হ্যাঁ, আমাদের স্বয়ং ভগবান শ্রী গোবিন্দের প্রসাদ আজকে আমরা দুজনে সেবা করেছি, সেই জন্য আমাদের মনে এত আনন্দ হচ্ছে। হ্যাঁ, কৃষ্ণের প্রসাদ সেবা করেছো তোমরা, আর প্রসাদ যখন সেবা করলে স্বামী, তখন একবার আমার কথা মনে পড়ল। ধর্মকার্যের সময় সহধর্মিনী হিসেবে সব সময় আমাকে পাশে রাখো। যখন কোনো যজ্ঞ করো, স্ত্রী ছাড়া যে যজ্ঞ হয় না, সব সময় তুমি আমার কাছে আমায় কাছে রাখো। আর আজকে এত বড় পুণ্য তুমি করলে স্বামী, সেই সময় একবার তোমার সহধর্মিনীর কথা মনে পড়লো না? হ্যাঁ, ওই প্রসাদের কিঞ্চিত কণা হতে আমায় তুমি বঞ্চিত করলে স্বামী। তবে শোনো শোনো ভোলানাথ, ওই কৃষ্ণ ভগবান যখন পুরী ধামে যাবে, শ্রীক্ষেত্রের বুকে ওই কৃষ্ণ ভগবান যখন জগন্নাথ রূপে বিরাজ করবে, সেই কৃষ্ণ ভগবানের মহাপ্রসাদ আগে আমি পাবো। আমি বিমলা দেবী হয়ে কুঞ্জের বাইরে তার অপেক্ষায় থাকবো। আজকে তোমরা আমাকে প্রসাদ হতে বঞ্চিত করবে। কৃষ্ণ ভগবান যখন জগন্নাথ রূপে বিরাজ করবেন, স্বয়ং ভগবান রূপে পুরী ধামে, কৃষ্ণ ভগবান জগন্নাথ রূপে যখন যাবেন, জগন্নাথের মহাপ্রসাদ বিমলা দেবী রূপে আগে আমার কাছে আসবে। আমি সেই প্রসাদ মহানন্দে সেবা করব। সেবা করার পরে কি করব জানো? তোমাদের মতো একা একা আনন্দ পাবো না, সেই মহাপ্রসাদ আমি আনন্দ বাজারে গিয়ে বিলিয়ে দেব। লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত সেই মহাপ্রসাদ গ্রহণ করে তারাও সেদিন তোমাদের মতো আনন্দে নাচবে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিলাবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে বিলাবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে বিলাবো, জগন্নাথের মহাপ্রসাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে বিলাবো, জগন্নাথের মহাপ্রসাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে বিলাবো, মহানন্দে মত্ত হয়ে জগন্নাথের মহাপ্রসাদ, এই জগন্নাথের মহাপ্রসাদ, মহানন্দে মত্ত হয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিলাবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে বিলাবো। তাই এতদিন ধরে কৃষ্ণের বাড়িতে থাকলো সুদামা, কিন্তু নিজের মনের দুঃখের কথা একটি বার কৃষ্ণের কাছে বলতে পারলো না। হ্যাঁ, কৃষ্ণের কাছে প্রণাম জানিয়ে বন্ধু হিসেবে তাকে আলিঙ্গন করে একদিকে সখ্য, একদিকে কৃষ্ণের সঙ্গে যে সখ্য ভাব, কৃষ্ণের সঙ্গে সুদামার সেই সখ্য ভাবের প্রদর্শন হলো। আবার অন্যদিকে সে তো বড় ভক্ত কৃষ্ণের, সেই জন্য কৃষ্ণকে আলিঙ্গন করে বলছে, ওরে কৃষ্ণ, জন্ম জন্মান্তর যেন আমি তোর মতো বন্ধু পাই রে। হ্যাঁ, তোর মতো বন্ধু যেন আমি পাই, দাস্য আর সখ্য দুটো ভাবেই যেন আমি তোর সেবা করতে পারি। দাস্য সখ্য ভাব যেন তোমার সঙ্গে জন্ম জন্মান্তর আমার থাকে। এই মনে চিন্তিয়া ব্রাহ্মণ চলি যায়, এই মনে চিন্তিয়া ব্রাহ্মণ চলি যায়, এই মনে চিন্তিয়া ব্রাহ্মণ চলে যায়, এই মনে চিন্তিয়া ব্রাহ্মণ চলি যায়। এইবারে আপনার গৃহের সম্মুখে দাঁড়ায়, আপনার গৃহের সম্মুখে দাঁড়ায়, আপনার গৃহের সম্মুখে দাঁড়ায়। লীলা পুরুষোত্তম স্বয়ং ভগবান কি করেছেন? সুদামার মনের কথা বুঝতে পেরে স্বয়ং লক্ষ্মী দেবীকে আদেশ করেছেন। বিশাল বড় রাজপ্রাসাদ হয়েছে সুদামার, দাস দাসীর অভাব নাই, রাজ সিংহাসন সোনার রথ হয়েছে তার। সুদামা যেই না এসেছে তার আলয়ে, এই মা কিছুই দেখে চিনতে পারে, কিছুই দেখে চিনতে পারে না, কিছুই দেখে চিনতে পারে না, নিজ নগরে এসে সুদামা কিছুই দেখে চিনতে পারে না, নিজ নগরে শিশুদামা কিছুই দেখে চিনতে পারে না। কবে সর্বয় অলঙ্কার, এখানেই তো ছিল আমার এই কুটির, হ্যাঁ, এখানেই তো আমার ছোট্ট কুটিরটা ছিল। কোন রাজা কি আমার কুটিরটা দখল করে একটা রাজপ্রাসাদ বানিয়ে ফেললো? হায় হায় হায়, এখানে তো দেখছি বিশাল রাজপ্রাসাদ, কিন্তু আমার কুটিরটা কোথায় গেল? হ্যাঁ, কোন রাজা কি দখল করে নিল, আমার কুটিরটা নিয়ে রাজপ্রাসাদ বানালো? তাই যদি করলো, তাহলে আমার স্ত্রী সুশীলাকে কোথায় পাঠালো? তবে সর্বময় অলঙ্কারে ভূষিত হইয়া, আমি সর্বই অলঙ্কারে ভূষিত হইয়া, আমি সর্বই অলঙ্কারে ওই ভূষিত হইয়া, আইল সুশীলা দেবী হরষিত হইয়া, ওই আইল সুশীলা দেবী হরষিত হইয়া, আজ আইল সুশীলা
যে দাস দাসী, হ্যাঁ, এই যে এত বড় রাজপ্রাসাদ, ওই যে সোনার সিংহাসন অন্য কারোর নয় স্বামী, এই সবই আপনারই বন্ধু কৃষ্ণই আজকে এই রাজপ্রাসাদ আপনাকে গড়ে দিয়েছেন স্বামী। সোনার রথ দাঁড়াই আছে, সোনার রথ দাঁড়াই আছে, সোনার রথ দাঁড়াই আছে, সোনার রথ দাঁড়াই আছে, আপনাকে চড়াইবার তরে সোনার রথ দাঁড়াই আছে, ওই আপনাকে চড়াইবার তরে সোনার রথ দাঁড়াই আছে, আপনাকে চড়াইবার তরে সোনার রথ দাঁড়াই আছে, আপনাকে চড়াইবার তরে সোনার রথ দাঁড়াই আছে। সোনার রথ দাঁড়িয়ে রয়েছে সুদামাকে নিয়ে যাবার জন্য। এত কিছু দেখে সুদামা মনে মনে চিন্তা করছে, ওরে কানাই, আমি আমার মনের দুঃখের কথা তোকে বলতে পারিনি, কিন্তু তুই বন্ধু হয়ে বন্ধুর মনের কথা বুঝতে পেরে আজকে আমার মতো ভিখারির জন্য এই রাজপ্রাসাদ করে দিয়েছিস রে কৃষ্ণ। ওরে, আমি আমার মনের কথা তোকে বলতে পারিনি, কিন্তু এই ভিখারি বন্ধুটাকে তুই রাজা হয়েও যে ভুলে যাসনি, সেই কারণে তোর জন্য আমার অনেক ভালোবাসা আরো বেড়ে গেল। জন্ম জন্মান্তর যেন আমি তোর মতো বন্ধু পাই রে কৃষ্ণ, জন্ম জন্মান্তর যেন তোর চরণে আমার দাস্য আর সখ্য ভাব থাকে। আমরা যখন উচ্চ পদস্থ হয়ে যাই, নিচু তলার মানুষগুলোকে আমরা মনে রাখতে চাই না, হ্যাঁ, তখন আমরা নিচু তলার মানুষগুলোকে দেখতেই পাই না, মনেই থাকে না আমাদের। কিন্তু তুই যে রাজা হয়েও আমার মতো ভিখারি বন্ধুটাকে ভুলে যাসনি কানাই, এইটাই তো জগতের নিয়ম হওয়া উচিত। তাই আজকে তার স্ত্রীকে সঙ্গে করে নিয়ে, সুশীলা দেবীকে সঙ্গে করে নিয়ে সুদামা কৃষ্ণের জয়গান গাইছেন। হে ভক্তগণ, এতক্ষণ ধরে আপনারা অনেক ধৈর্য সহকারে লীলা আস্বাদন করলেন, আর কষ্ট দেব না। চলুন সকলে মিলে আজকে আমরা দুটি বাহু তুলে মিলন গীত গাইব। সকলে মিলে প্রাণ ভরে আমাদের সঙ্গে বলবেন, জয় গৌর ভক্ত বৃন্দ গৌর জয় প্রাণ, জয় গৌর ভক্ত বৃন্দ গৌর জয় প্রাণ, সবে মিলে করো মোদের প্রেম ভক্তি দান, সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান, আমায় এই কৃপা করো হে, এই কৃপা করো কে, এই কৃপা করো হে, এই কৃপা করো যেন কে, বদন ভরে গাইতে পারি, এই কৃপা করো হে, বদন ভরে গাইতে পারি, এই কৃপা করো যেন কে, বদন ভরে গাইতে পারি, গৌর গোবিন্দ লীলা ভরে গাইতে পারি, ওই বদন ভরে গাইতে পারি, গৌর গোবিন্দ, ওই বদন ভরে গাইতে পারি, গৌর গোবিন্দ, ওই বদন ভরে গাইতে পারি, গৌর গোবিন্দ, হরি বল, 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 রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। বলো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। বলো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। বলো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। राधा रानी है महारानी, महिमा उनकी सब लोग जाने। राधा रानी है महारानी, महिमा उनकी सन जग जानी, राधा रानी है महारानी, महिमा उनकी सब लोग जाने। अरे महिमा उनकी सब लोग जाने, महिमा उनकी सन जग जानी, महिमा उनकी सब लोग जाने। महिमा उनकी सन जग जानी। राधे कृपा दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो। बोलो राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे
सबसे नारी नारी वो है सबसे प्यारी नारी वो है सबसे नारी नारी जुगल छवि पे बलि जाया करो राधे राधे जपा बोलो राधे 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 जप करो कृष्ण नाम रस पिया करो राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो जय राधे 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 निताई गौर हरि बोल 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 মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আনন্দে বল হরি ভজ বৃন্দাবন গুরু বৈষ্ণব পদ মজাইয়া মন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন 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 বলিতামি সাকায়ামি দর্শনা মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন আহা শ্রী গুরু বৈষ্ণব পদ বন্ধ করিয়া হরি নাম সংকীর্তন মনে নরোত্তমরা হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল 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 हरि শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দে নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি হরি জয় জয় রাধে শ্যাম রাধা রানী কি जय श्याम सुंदर की जय। वृंदावन धाम की जय। नवद्वीप धाम की जय। निताई गौरंग की जय। खोल बरताल की जय। गौर भक्त वृंद की जय। अपन अपन गुरु गोसाई की जय।